অগ্নিকাণ্ডের আরও খবর জানতে চলে যাচ্ছি লালবাগ এলাকায়। সেখানে আছেন আমাদের সহকর্মী আবির আহমেদ। আবির, আগুন নিয়ন্ত্রণের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সুরভি, আগুন কিছুক্ষণ আগে অর্থাৎ ৩০ মিনিট আগে নিয়ন্ত্রণে এসেছে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের সাথে সেনাবাহিনী যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করার ফলে কিছুক্ষণ আগে আগুন নির্বাপন হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে আর ঘটনাস্থলটি হচ্ছে ইসলামবাগ অর্থাৎ লালবাগ এলাকার ইসলামবাগ এলাকায়। দুপুর ১:৩০টার দিকে এই জায়গাতে আগুন লাগে। এরপরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কিন্তু স্থানীয়দের সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে তার ঘণ্টাখানেকের মধ্যেই কিন্তু এখানে সেনাবাহিনী আসে। যেহেতু আগুন লেগেছে, এখানে অনেক উৎসুক জনতা তখন আসে, যার কারণে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণ করতে কিছুটা বেগ পেতে হয়। এবং যেহেতু এটি পুরান ঢাকার এই জায়গা যে বেড়িবাঁধ যে এলাকা, এই এলাকা ময়লা পানির কারণে কিন্তু পানির যে স্পিড অর্থাৎ পানির যে বেগ সেটি কিছুটা কমে আসার কারণে কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণ করতে কিছুটা সময় লেগেছে। এবং যেহেতু এই এলাকাটি একটু ঘনবসতি এলাকা, এই জন্য ফায়ার সার্ভিসের এখানে পৌঁছতেও কিছুটা সময় লেগেছে। স্থানীয়রা যেটি বলছে যে বৈদ্যুতিক শক সার্কিট থেকে, যেহেতু এটি একটি প্লাস্টিকের কারখানায় আগুন লেগেছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, এবং যেহেতু প্লাস্টিকের কারখানা, তো বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুন লাগতে পারে এমনটি ধারণা করছে এখানে যারা প্রত্যক্ষদর্শী স্থানীয়রা। সেখান থেকে মূলত আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এর আগেও কিন্তু এই বছরের 15 ফেব্রুয়ারিও এই জায়গাতে একই জায়গাতে আগুন লেগেছিল, এবং সেই আগুনও কিন্তু 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এবং 2017 সালেও আরেকটি জুতার কারখানায় এখানে আগুন লাগে, সেখানেও কিন্তু 3 জন নিহত হয়েছে। এবং স্থানীয়রা যেটি বলছে যে দ্রুত এই যে অগ্নি নির্বাপনের ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো রয়েছে বা কারখানাগুলো রয়েছে, এগুলো যাতে সঠিক সংস্কার করা হয়, এই বিষয়টি এখানে স্থানীয় সাধারণ মানুষের দাবি। এখন পর্যন্ত আগুন নির্বাপনে রয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। সুরভি, জানছিলাম ইসলামবাগে আগুনের সবশেষ খবর।